নমস্কার, আমি প্রবুদ্ধ। এমবিএফটির আরও একটা ছোট আপডেটের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটাতে আমরা মেনলি ডিসকাস করব সিএফএল সংক্রান্ত কিছু আপডেট নিয়ে। আগামীকাল সোমবার 10ই জুন থেকে, যেমনটা আমরা আগেই জানিয়েছিলাম, মোহনবাগান চালু করছে তাদের ক্যালকাটা ফুটবল লিগের আসন্ন মরশুমের জন্য প্র্যাকটিস। যেমনটা খবর উঠে এসছে, দেগি কার্দোজোর তত্ত্বাবধানে প্র্যাকটিস করছে মোহনবাগান এবং কোচিং স্টাফে একটা নতুন ইনক্লুশন হয়েছে। অভ্র মণ্ডল তো আগে মোহনবাগানে ছিলেনই, তিনি সিএফএল এ গোলকিপার কোচের দায়িত্ব নির্বাহ করবেন এবং বিশ্বজিৎ ঘোষাল আসছেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে, যিনি দেগি কার্দোজোকে সাহায্য করবেন। যেমনটা আমরা জানিয়েছিলাম, সায়ন দাস প্র্যাকটিসে জয়েন করবে আগামীকাল থেকে 10 তারিখ থেকে। আজকে ময়দানের গপ্পর তরফ থেকে একটা খবর ব্রেক করা হয়েছে। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের একজন উদীয়মান গোলকিপার 23 বছর বয়সী রাজা বর্মন, তাকে সই করাচ্ছে মোহনবাগান। সোমবার থেকে তিনিও প্র্যাকটিসে যোগ দেবেন। যেমনটা আমরা খবর পেয়েছি, রাজা বর্মন অ্যাকচুয়ালি একজন সুইপার কিপার, অর্থাৎ আধুনিক ফুটবলে যে ধরনের গোলকিপারকে সব কোচরাই পছন্দ করেন, রাজা বর্মন সেই ক্যাটেগরিটা খুব ভালোভাবে ফিট করেন। সেই জন্যই হয়তো রাজা বর্মনের মোহনবাগানে আসা। এখন সময় বলবে রাজা বর্মন কেমন খেলে। যেমনটা খবর, যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডেই প্র্যাকটিস করতে চলেছে মোহনবাগানের দল। এবং আরও একটা খবর ভেসে আসছে, যেটা আমরা আগেও বলেছিলাম, যে মোহনবাগান ম্যানেজমেন্ট বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলার ভাবনা চিন্তা করছে। তো যেমনটা শোনা যাচ্ছে, মোহনবাগান 4টে প্র্যাকটিস ম্যাচ খেলবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই খবরটাও ময়দানের গপ্প সবার কাছে তুলে ধরেছে সর্বপ্রথম, তাই তাদের একটা ক্রেডিট প্রাপ্য এখানে। যেমনটা আমরা জানতে পেরেছি, এই 4টে প্র্যাকটিস ম্যাচে বেশ কিছু ট্রায়াল করা হবে। অনেক প্লেয়ারকে ইনভাইট করা হয়েছে ট্রায়ালে, যাদের মধ্যে কিছু বাঙালি ট্যালেন্টও আছে। এই ট্রায়ালের মাধ্যমে বেশ কিছু উদীয়মান প্লেয়ারকে দলে আনতে পারে মোহনবাগান। দেগি কার্দোজোর মতো স্কাউটের তত্ত্বাবধানে যে এই ট্রায়ালটা হবে তা বলাই বাহুল্য, এবং সেখান থেকে হয়তো ভবিষ্যতে কিছু জেমকে আমরা পেতে পারি মোহনবাগানে। চলে আসছি আরও একটা আপডেট নিয়ে। তোমরা জানো, আমরা খবর করেছিলাম উমের মাহাতোরকে নিয়ে, যে উমের মুহতার মোহনবাগানে আসছে। সে সিএফএল খেলবে ভবানীপুরের হয়ে এবং তারপর আরএফডিএল এ সে আসবে মোহনবাগানে। তো এই খবরটা আজকে কনফার্ম হয়ে গেছে। স্পোর্টস কিডার একজন জার্নালিস্ট এই খবরটা টুইট করে কনফার্ম করেছেন যে উমের ভবানীপুরে সই করছে। তবে কমপ্লিট ইনফরমেশনটা তিনি সেখানে দেননি। যেটা আমরা বলেছিলাম, উমের আসছে ভবানীপুরে, সেখানে সে খেলবে সিএফএল, তারপর আরএফডিএল ক্যাম্পেনের জন্য বাঁ পায়ের এই সেন্টার ব্যাক যোগ দেবে মোহনবাগানের দলে। উমের ছাড়াও ভবানীপুর বেশ কিছু এক্সাইটিং সই করিয়েছে। উমের কেন ভবানীপুরে গেছে, এটা এই খবরগুলো দিলে তোমরা বুঝতে পারবে। কেরালা ইউনাইটেডের যিনি কোচ ছিলেন, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেই কোচ যোগ দিয়েছেন ভবানীপুরে সিএফএল এর জন্য। এবং কেরালা ইউনাইটেডে যিনি ক্যাপ্টেন ছিলেন মোহাম্মদ নৌফাল, যিনি উমেরের সাথেই কেরালা প্রিমিয়ার লিগ খেলেছেন, সেই মোহাম্মদ নৌফালও যোগ দিয়েছেন ভবানীপুরে। তাই সেজন্যই সেই কোচের তত্ত্বাবধানেই মোহনবাগান ডিসাইড করেছে যে উমের যদি ম্যাক্সিমাম গেম টাইম সেই কোচের তত্ত্বাবধানেই পায়, তাহলে সেটা উমেরের জন্য মঙ্গল এবং মোহনবাগানের জন্যও ভালো। সেই কারণে উমের সেখানে ওই দলেই সিএফএলটা খেলবে এবং তারপর পারফরমেন্সের ভিত্তিতে এবং তার সঙ্গে যে চুক্তি সেই ভিত্তিতে উমের যোগ দেবে মোহনবাগানের দলে আরএফডিএল এর জন্য। এই মুহূর্তে মোহনবাগানের প্রায় 6খানা সই কনফার্ম হয়ে গেছে, নতুন সই। আমরা জাস্ট তোমরা নামগুলো জানোই, তাও আরও একবার বলে দিচ্ছি। সালাউদ্দিন আদনান, একজন উইঙ্গার, যিনি খেলতে পারেন 3টে পজিশনে, 2টো উইংয়ে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে এবং অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারেন। আদিল আবদুল্লাহ, আরও একজন অ্যাটাকিং পজিশনের প্লেয়ার, যিনি সেকেন্ড স্ট্রাইকার অথবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। সায়ন দাস, ইউনাইটেডের সেন্টার ব্যাক, যিনি রাইট ব্যাক হিসেবেও খেলতে পারেন। লিওয়ান কাস্তানহা, এফসি গোয়া যুব দলের রাইট ব্যাক, যিনি সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন। সৌরভ ভানওয়ালা, নামধারী এফসির সেন্টার ব্যাক, যিনি মেনলি আসছেন সিএফএল খেলবেন বলে এবং তারপর সিনিয়র টিমে যোগ দেবেন বলে। উমের মুহতার, যিনি আপাতত, যেটা আমরা বললাম, যে আরএফডিএলটা খেলবে মোহনবাগানের হয়ে, সিএফএল খেলবে ভবানীপুরের হয়ে। রাজা বর্মন, ইউনাইটেড এফসির বাঙালি গোলরক্ষক, 23 বছর বয়সী, যোগ দিচ্ছেন মোহনবাগানে। এবং আরও একটা খবর আমরা আজকে জানিয়েছি, সুপ্রতিম দাস, রিলায়েন্সের যে একাডেমিটা আছে, তাদের যে দলটা আরএফডিএল এ খেলে, সেই দলের বয়সভিত্তিক দলের অধিনায়ক সুপ্রতিম দাস, একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, খেলে 10 নম্বর জার্সি পরে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যা কোনো একটা প্লেয়ারের মধ্যে এক্সপেক্ট করা হয়, সুপ্রতিমের মধ্যে সেই সব গুণাবলীই আছে। এই সুপ্রতিমকে স্কাউট করেছে গত বছরে মোহনবাগান।
আমরা অনেকদিন ধরেই টুইটারে বলছিলাম যে আরএফ রিলায়েন্সের যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডটা একটু নজরে রাখতে, ওখানে অনেক প্রতিশ্রুতিমান বাঙালি আছে যাদের বেশ কিছু জনের ওপর মোহনবাগানের নজর আছে। এখন যে খবরটা আমরা পাচ্ছি, সুপ্রতিম দাসের ওপর মোহনবাগানের কিন্তু নজর আছে। মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে লং টার্মের জন্য রিক্রুট করার ভাবনা চিন্তা করছে বলেই খবর। এখনও কোনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি, ব্যাপারটা খুবই ইনিশিয়াল স্টেজে আছে বলা যেতে পারে। তবে এই প্লেয়ারটা যদি মোহনবাগানে আসে, অ্যাটাকিং ওয়াইজ মোহনবাগান দলের শক্তি বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার সুপ্রতিমকে সিএফএল এর মাঝে মোহনবাগান সই করায় কিনা, নাকি আরও একটা সিজন সুপ্রতিম আরএফডিএল এ খেলে তার পরের বছরে মোহনবাগানে আসে। কেননা সুপ্রতিমের বয়সটা খুবই কম, বর্তমানে সবে সে 19 বছর বয়স, তার এখনও পোটেনশিয়াল আছে রিলায়েন্সের হয়ে আরএফডিএল এ খেলার, সেখানে ম্যাক্সিমাম গেম টাইম পাওয়ার। তবে মোহনবাগান প্লেয়ারটিকে হেভিলি স্কাউট করছে, তাই ভবিষ্যতে সুপ্রতিমকে মোহনবাগানে দেখলে অবাক হওয়ার থাকবে না। এছাড়াও সূত্র মারফত জানা যাচ্ছে মোহনবাগান সিএফএল স্কোয়াডের জন্য রেজিস্টার করিয়েছে অভিষেক সূর্যবংশী, সুহেল আহমেদ ভাট, আমানদীপ সিং, দীপেন্দু বিশ্বাস, রাজ বাস্পর, ফারদিন আলী মোল্লাদের মতো ফুটবলারদেরও। যেমনটা জানা গেছে, আইএফএর নতুন রুল অনুযায়ী কোনো দলে ম্যাচডে স্কোয়াডে 7 জন ভূমিপুত্রকে রাখতে হবে, অর্থাৎ এক্ষেত্রে 7 জন বাঙালি ফুটবলারকে দলে রাখতে হবে সিএফএল এর স্কোয়াডের জন্য। এবং একটা সময় 90 মিনিট খেলা চলাকালীন মাঠে 4 জন ভূমিপুত্রকে রাখতেই হবে যে কোনো দলকে। সেই সূত্রেই এই প্লেয়ারগুলোকেও রেজিস্টার করিয়ে নিয়েছে মোহনবাগান, এবং তারা এরপরে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী ডিসাইড করবে কোন প্লেয়ারদের তারা কতটা গেম টাইম দেবে। এটুকুই। আমরা গতকাল রাতে লাইভ এসেছিলাম, ভারতীয় ফুটবল দলের কুয়েতের বিরুদ্ধে পারফরমেন্স, কাতারের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলকে নিয়ে আমরা আলোচনা করেছি কেমন হতে পারে দল। সুনীল ছেত্রী পরবর্তী ভারতীয় ফুটবল দল কি ট্যাকটিক্স অ্যাডপ্ট করতে পারে সেটা নিয়ে আমরা আমাদের মতামত দিয়েছি। হিগর্স টিম্যাচকে নিয়ে আমরা খুব অনেস্ট ফিডব্যাক শেয়ার করেছি লাইভটাতে, এবং মোহনবাগান নিয়েও বেশ কিছু ছোটো আপডেট দেওয়া আছে। তো তোমরা চাইলে লাইভটা প্লিজ একবার দেখো। আর আমাদের একটা পডকাস্ট আসছে যেটা সম্ভবত আজকে রাতে আপলোড হয়ে যাবে, আমরা লিঙ্ক শেয়ার করে দেবো, প্লিজ এই পডকাস্টটাও তোমরা শুনে তোমাদের রিভিউ জানিও। পডকাস্টে আমরা সিএফএল এ যে শোগুলো কনফার্ম হয়ে গেছে তাদের বেশ কয়েকটা শোয়ের ব্যাপারে ডিটেলসে আলোচনাও করেছি, তোমরা দেখলে ভালো লাগবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমরা এমবিএফটির ইউটিউবের জন্য প্রচুর এফোর্ট দিচ্ছি, তোমরা এফোর্ট না দিলে এই যে আমরা এফোর্টটা দিচ্ছি এটাও সাকসেসফুল হয় না। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাদের একটু সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের চ্যানেলটা শেয়ার করে দাও, একটু হেল্প করে দাও যাতে এমবিএফটি 1000 সাবস্ক্রাইবারে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। জয় মোহনবাগান।